এই লাইটটা একটু দেন, এই লাইটটা লাইট ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال حفظناه وأيما حفظ من الجهري عن أبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن سماه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه. রাহুল মুসনাদ আহমদ। মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ কোরআন কারীমের থেকে কিছু কথা শেয়ার করার আল্লাহ তৌফিক দান করলে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাকে এখনো সুস্থ রেখেছেন, সিয়াম সাধনা পালন করতে পেরেছি, আবার বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, রমজান মুবারক। ইংলিশ সাল 2026 1447 হিজরি আরবি হিসাব। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন রমজান মাসে 4টা জুমা, আরেকটি জুমা আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপনীত করেছেন 5ম নাম্বার জুমা, অর্থাৎ 5টি জুমা। বলেন কয়টি জুমা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ নিষিদ্ধ বাণী জবানকৃত হাদিস মিশকাত শরীফের 1965 নম্বর হাদিস 193 পৃষ্ঠায় আল্লাহ নবী বলেন, নবী বলতেছেন, মান তাকারাবা বিখাসরাতিন খানা কামান আদ্দা ফারিদাতান ফি মাসিমাহু ওয়া মান আদ্দা ফারিদাতুন খানা কামান আদ্দা 70 মাররাতা 70 মাররা। অর্থাৎ আমরা সকলে অবগত আছি বিষয়টা যে একটা যদি পূর্ণ কাজ করা হয় রমজান মাসের ফজিলতের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলা একটা ফরজের সমান দান করেন। সুবহানাল্লাহ, ফরজের সম পরিমাণ সব দান করেন, নেক দান করেন। এই জন্য অনেক মানুষ চিন্তা করে যদি আল্লাহ সামর্থ্য দান করে রমজান মাসে উমরা হজ করার নিয়ত করে অনেকজন, এটা ভালো নিয়ত, কিন্তু হজ্জের উপযুক্ত হজ করতে হবে। কিন্তু রমজানে পূর্ণ আমল নেক আমল করলে আল্লাহ তাআলা ফরজের সব দান করেন। আর যদি একটি ফরজ হয়, বলেন কয়টা ফরজ? 5 ওয়াক্ত নামাজে ফরজ, প্রতি ওয়াক্তে ফরজ রয়েছে, মোট 17 রাকাত ফরজ। অর্থাৎ প্রত্যেকটা ফরজ সালাতের দ্বারায় আল্লাহ তাআলা 70টি ফরজের সব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মহান এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। নবীর হাদিস শরীফে ভাষায় আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরাতুন মিনান নার। শেষের 10 দিন হলো নবীর ভাষায় জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। বলি না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাতীদের খাতায় লিস্টি যাদের হবে, সেই 10 দিন হলো শেষের 10 দিন। শেষের 10 দিনে, সর্বশেষ দিনে 30তম সিয়ামে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পালন করার, সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। বলেন তৌফিকটা কে দিয়েছেন? প্রিয় উপস্থিতি, পরিচিত আয়াত, অনেকজনের এই শুনতে শুনতে আইডিয়া হয়ে যায়
কিন্তু এই আয়াতের ব্যাখ্যা অনেক বিশ্লেষণ, অনেক ব্যাপক। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারায় 6 পৃষ্ঠায় এই আয়াতে বলেন যে হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা বোঝানো হয়েছে, সামনে বসান, সামনে জায়গা খালি। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা শব্দের অর্থ আবশ্যক করা হলো, ফরজ করা হলো। আল্লাহ বলেন কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হলো সিয়াম, রোজা সমূহ, বিরত থাকা সমূহ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যারা ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবীর পূর্ব নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত সকল নবীর উপরে রোজার বিধানটা আবশ্যক ছিল। বলে রোজার বিধানটা কি ছিল? শুধু আমাদের উপরে নয়। আল্লাহ বলেন শেষের দিকে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা, আমি আল্লাহর ভয় তোমাদের মধ্যে অন্তরে জাগ্রত হবে, মুত্তাকি হবে, পরহেজগার অর্জন করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর কথা দ্বারা বোঝা যায় নিশ্চিত আমরা পরহেজগার অর্জন করব যদি প্রকৃতপক্ষে আমরা রোজা রাখি। বলে প্রকৃতপক্ষে রোজা মানে সহি রোজা, শুদ্ধ রোজা। যেমন রোজা থাকার পরে যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যতগুলা কাজ করতে হয়, রোজা থাকার পরে খুশি করার জন্য অনেক কাজ আছে না? আমি কোনো অসহায় দরিদ্র এতিম মিসকিনদের সাহায্য করলাম, বলে যে সদকাতুল ফিতর, এটা আমরা ফিতরা আদায় করি, উপযুক্ত হোক বা না হোক সকল মানুষ এটা আদায় করা যায়। অর্থাৎ এই ফিতরাটা বলা হয়েছে রোজার কাফফারা, রোজার ঘাটতি পূরণের জন্য। সবাই বলেন রোজা কি পূরণের জন্য? বর্তমান সময়ের হিসাব অনুযায়ী ফাউন্ডেশন কর্তৃক যে রায় সিদ্ধান্ত হলো 110 টাকা সর্বনিম্ন, অর্থাৎ প্রতিজন হিসাবে। প্রিয় উপস্থিতি, এমন অনেক মানুষ রয়েছে রোজা রাখতে পারে না, অপারগ, কিন্তু আল্লাহর ভয় আছে, সবসময় রাখতো কিন্তু এখন রাখা একেবারে অপারগ। এই অপারগদের জন্য আল্লাহ তাআলা ফিদিয়ার বিধান করেছেন, সেটাও তারা প্রদান করে। আর যিনি রাখে না, যার মধ্যে আল্লাহর তাকওয়া নাই, ভয় নাই, তা সে তো নামাজই পড়ে না। অনেক মানুষ আছে না? অর্থাৎ আল্লাহর ভয় যদি প্রকৃতপক্ষে আপনার আমার মধ্যে বদ্ধমূল থাকে, ওই ব্যক্তিরা নামাজ ছাড়া থাকতে পারে না। নামাজ ছাড়া থাকতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 8 নম্বর হাদিস বলেন যে ইসলামের ভিত্তি হলো মূল 5টা, মানে মূল স্তম্ভ স্থাপন করা হয়েছে 5টা বিষয়ের উপর। বলেন কয়টা বিষয়? আমরা অনেকজনে অবগত আছি, জানি। কালিমা, বলেন আসলে কালিমা, নামাজ, কিন্তু হাদিসের দ্বারা বোঝা যায় নামাজের পরে হলো যাকাত, কালিমা, নামাজ, যাকাত, তারপর হলো হজ, শেষে হলো রোজা। 5ম নম্বরে বলেছে রোজা। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হজ আর যাকাত সকলের জন্য নয়, হজ আর যাকাত ওই ব্যক্তিদের জন্য যাদের সামর্থ্য আছে। বলেন যাদের, আমরা সুস্থ আছি, আল্লাহ রেখেছেন, তাহলে আমার সামর্থ্য অনুযায়ী আমল করতে হবে, ফরজ আমল করতে হবে, সুন্নাত আমল করতে হবে। তদ্রুপ ভাবে রোজা বাদ দেওয়া যাবে না, যত কষ্টই হোক। শত কষ্টের পরেও যদি বিশেষ কারণে বড় রোগের আক্রান্ত না হই, তবে রোজা রাখতেই হবে। বলে রোজা এখন বর্তমান সময়ে বেশি পাওয়া যায়, আগের সময় ছিল, কিন্তু এখন ছোট ছোট বাচ্চারাও, যাদের উপর রোজা ফরজ নাই, তারাও রোজা রাখে না। প্রিয় উপস্থিতি, 2016 সালে জাপানের বৈজ্ঞানিক রোজা গবেষণার মাধ্যমে সে নোবেল প্রাইজ পাইছে। সুবহানাল্লাহ। মানে চিকিৎসা বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয় 6টি বিষয়ের মধ্যে একটি হলো চিকিৎসা শাস্ত্র। কারণ কি? উনি রিসার্চ করে দেখলেন রোজা রাখার দ্বারাই মুসলমানদের শুধু নয়, মানুষ যারা রোজা রাখবে অন্য ধর্মাবলম্বী তারাও উপকৃত লাভ করে। বলি না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আবশ্যক করেছেন নবী আমাদের উম্মত হওয়ার কারণে। এটা মূলত আমাদের উপকার না ক্ষতি? সবাই বলেন উপকার না ক্ষতি? উপকার। এই উপকারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের কাছে মনে হয়, বিশেষত আমার কাছে মনে হয়, অনেকজনের কাছে এটা মনে হয় যে এই যে রোজা শুরু হয়েছিল এখন কিভাবে শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। আরে গণার মতো ধরা যায় না, বিষয়টা এমন ছোঁয়া যায় না, হঠাৎ করে শেষ হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আর নবীর হাদিস শরীফের দ্বারা বোঝা যায়, বুখারীর ব্যাখ্যান্তগত কাশফুল বাড়িতে রয়েছে 8ম পর্বে, যে রোজা রাখার দ্বারাই আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আমাকে মাফ করলেন, আল্লাহ তাআলা নিষ্পাসী হয়ে কবুল করলেন। সুবহানাল্লাহ। আর বলি না সুবহানাল্লাহ। নবীর হাদিস নেই, বলেন যে ঈমান থাকার পরে সব লাগবেরা রোজা রাখলো এবং রাত্রের বেলা তারাবি পড়লো, ওমান সামাহু ওয়া কামাহু, এবং রাত্রের বেলায় কিয়ামের লাইল করলো, রাত্রের বেলা তারাবি আমরা নামাজ পড়েছি। আল্লাহ নবী বলেন হা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই ব্যক্তিটা নবজাতক একজন মহিলার
কাছ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় তার মধ্যে কোনো পাপ থাকে না, কিছুই থাকে না। আল্লাহ তাআলা তদ্রুপ ভাবে একজন রোজাদারকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত রোজা রাখবে, তাহলে আমরা রোজা রেখেছি অনেকজনই। আশা করতে হবে নবীর কথাবাণী, মহাবাণী, মহাসত্য, চিরন্তন সত্য আপনি আমার সামনে যেমন আপনি আমি নিশ্চিত আছি, অনিশ্চিত হইতে পারি এখন আজরাইল আয়া পড়লে পারে, ঠিক না? কিন্তু নবীর কথা কখনো অনিশ্চিত নয়, সম্পূর্ণ নিশ্চিত সত্য, ফুললি ফুল 100%। বলি না সুবহানাল্লাহ। সাহাবী, একজন সাহাবী, এটা জানেন কি না আপনারা? একজন সাহাবী চেক করতেছেন, একটা হাদিসে আসছে যে ইমামের গাড় উঠানোর পূর্বে, সেজদা থেকে উঠানোর পূর্বে কেউ যদি গাড়টা উঠিয়ে ফেলে, অনেকজন এগুলো লক্ষ্য রাখতে হবে। অনেকজন এমন আছে ইমাম সাহেব তেলাওয়াত শেষ রুকুতে যাবে, রুকুতে আগে যায় ফেলে, অভ্যাস অনুযায়ী হয় না, এমন সময় এমন করা যাবে না। লক্ষ্য রাখতে হবে, আমি নামাজ পড়তেছি অনুসরণ ইমামের। এই সাহাবী হওয়া সত্ত্বেও, সাহাবী ছিলেন না, তাবি সাহাবীদের পরবর্তী যুগের সময় নবীর হাদিসটা পেশ করছেন, কিন্তু এই লোকটা বুজুর্গ লোকের এর বিশ্বাস বেশি হইতেছে না যে নবী বলছেন গাড় উঠিয়ে ফেললে ইমামের পূর্বে তার গাড়টাকে গাদার গাদা বানিয়ে নেবেন, এটা আমার বেশি বুঝে আসে না। তখন সে জেনে বুঝে গাড় উপরে তুললেন। ইমাম সাহেব সেজদা থেকে মাথা উঠানোর পূর্বে সে তার খাদকে মাথাকে উপরে উঠিয়ে নিলেন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা তাকে গাদার আকৃতি বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা আমরা মুমিন মুসলমান, আমরা তো বিশ্বাস করি নবীর কথা সত্য, ঠিকই, কিন্তু আসুন যদি প্রকৃতপক্ষে আমরা নবীকে মানি, যদি গুরুত্ব দেই, তাইলে মূলত আমাদের সব কাজে নবীর সুন্নাহ কাজে আমলের মধ্যে আপনার আমার স্বাদ আছে, মজা আছে, গুরুত্ব আছে, আছে না নাই? নবী বলেন আলাইকুম বিসুন্নতি, মুসনাদ আহমদ শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফে আল্লাহ নবী বলেন যে আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক করা হয়েছে আমার সুন্নাত। বলি না সুবহানাল্লাহ। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। দেখেন নবী কত বড় দামি কথা বলেন, যে আমার খুলাফায়ে রাশিদিন দ্বারা চারজন খলিফা আমরা অনেকজনই জানি। বলেন আমার সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলো উমর, তারপর উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাআলা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এই খুলাফায়ে রাশিদিন হেদায়েতের মধ্যে প্রতিষ্ঠা, তাদের অনুসরণ করাও আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য অনেকজনই এমন কথা মনে করে, আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে, আমাদের বাংলাদেশে আছে কিনা জানা নাই, তবে বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে ইরানকে অনেকজনেই অনেক ফতোয়া দান করে, কিন্তু সবাই সমান নয়। ইরানে আমাদের মুসলমানদের মধ্যে অনেক জাত আছে না, সুন্নি নামে অনেকজনের বাঘ আছে, তদ্রুপ ভাবে শিয়াদের মধ্যে অনেক বাঘ আছে। বর্তমান শিয়া সম্পর্কে অনেক উলামায়ে কেরাম, আহমদুল্লাহ সাহেব সহ বড় বুজুর্গের কেরাম, এরা ঐক্যমত পোষণ করছেন সকলকে কাফের বলা যাবে না, সকলকে, আর আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআন মানে, হাদিস মানে, তাহলে ফুতুয়া কালী দিল্লি হবে কাফের? কি সংখ্যক আছে তারা আলী রাদিয়াল্লাহু আনহু নবী মানে, তারা বলে যা নবী হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তাদের ভুল, কিন্তু সবাই এই মতের বিশ্বাসী নয়। তাহলে এই শিয়া জাতি যারা, তাদের মধ্যে আপনার তথ্য প্রযুক্তির যুগে বর্তমান সময়ে এই যে আমেরিকা সহ বিজাতিরা, তাদের কেউ চোখ রাঙ্গায় কথার বলার মতো এমন নাই, তারা একাই যুদ্ধ করতেছে। মুসলমানরা আমরা আছি যারা মূলত মুহে বলি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের সমর্থন করতেছে। আপনি যারা অবগত আছেন দেশ সম্পর্কে সবাই জানেন, কয়জন সহযোগিতা করতেছে কয়েকজন। প্রিয় উপস্থিতি, নামে মাত্র। তাহলে এই যে ইরান যদি মুসলিম হয়, আপনার আমার অন্তত পক্ষে দিল থেকে তাদের জন্য ন্যায় ধারণা নিয়ে, পজিটিভ ধারণা নিয়ে, মুমিন মুসলমানদের জন্য দরদ নিয়ে দোয়া করতে তো পারবো। বলেন কি করতে পারবো? এই যে ইসরায়েল আপনার বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, এখনো নামাজ পড়তে পারে নাই, তালা লাগা অনেকদিন ছিল, গতকালকে দেখলাম, এখনো মায়ের শুরু করে। আর আমরা তো স্বাধীনভাবে কত ধরনের আবাদত করতেছি, বাধা নাই, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও স্বাধীন মতে আবাদত করা যায় না। কিশোরগঞ্জে দেখলাম অনেকই দেশ থেকে জামাত আসছে কয়েকটা মসজিদে বাহিরে, তারা তাদের তত্ত্ব মতে কারগুজারি তারা বোঝা যায়। আমরা যেভাবে স্বাধীনভাবে আমল করতে পারি, মসজিদ, মাদ্রাসা, আমল আখলাক যেভাবে, এভাবে সব দেশে এত সহজে করা যায় না, অনেক ধরনের বাধা বিপত্তি আছে। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজির, তাই আমাদের জাতি গোষ্ঠীর জন্য দোয়া করতে হবে অন্তত পক্ষে দিল থেকে। বলেন কি থেকে? নেই বলেন মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফে রয়েছে, আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ। আমার শরীরের মধ্যে যদি পায়ে কাটা লাগে, নবী উদাহরণ দিয়েছেন, শরীরের মধ্যে পায়ের মধ্যে যদি কাটা বিদ্ধ হয়, চোখ যদি আহত হয়, তাহলে সারা শরীর আহতের মতন না?
একজন অন্ধ ব্যক্তি বুঝে চোখের কত কদর, চোখের কত দাম। প্রিয় উপস্থিতি, নবী বলেন পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সারা শরীর আঘাতপ্রাপ্ত। তদ্রুপ ভাবে ইস্তাকা আইনে ইস্তাকা রাসুহু, মাথার মধ্যে বা চোখের কোনো অংশে আঘাতপ্রাপ্তের মাধ্যমে সারা শরীর আঘাতপ্রাপ্ত। তদ্রুপ ভাবে আপনার আমার দিনই ভাই যদি আঘাতপ্রাপ্ত হয় অন্যায় ভাবে, মনে করতে হবে আমি নিজে আঘাতপ্রাপ্ত। বুঝলেন? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাই আমরা সিয়াম সাধনা পালন করতে পেরেছি আল্লাহর তৌফিকের কারণে। আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করলো, যে মান সামা রমাদান ঈমানান ওয়াহদান, রমজান মাসের পরে ঈমানের চেতনা নিয়ে ঈমান আছে এবং সব লাভের আশায় নেই, বলেন মা তাকাদ্দামা মিন যানব তাকাদ্দাম ইখতিদাম, মানে পূর্বকৃত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মিন যানব শব্দটা আল্লাহ নবী বলেন পাপ মাফ করে দিবেন। এই পাপের কথাই নবী স্পষ্ট করেন নাই বড় পাপ না ছোট পাপ, বড় গুনাহ না ছোট গুনাহ, অসংখ্য গুনাহ। আল্লাহ নবী বলেন সমস্ত গুনাহ। অর্থাৎ উলামায়ে কেরাম এই হাদিস সম্পর্কে ঐক্যমত, যদি তওবা আপনার আমার নসিব হয়ে যায়, সহিহ বুখারী 270 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, যদি সঠিকভাবে তওবা হয়, যদি সঠিক সহিহ আপনার রোজা হয়, তাহলে আল্লাহ তাআলা কোনো পাপে বাদ রাখেন না, সমস্ত পাপে আল্লাহ মাফ করেন। নবীর ঘোষণা, সহিহ বুখারী, কোরআনের পরে যে মর্যাদাপূর্ণ কিতাব, 270 পৃষ্ঠায় 1069 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, তাইলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মাফ করলেন, কারণ আমার কথা নয়, যিনি দুজাহানের বাদশা, সকল নবীদের সেরা নবী, নবীর কথা। বলেন কার কথা? মাফ করেছেন। কিন্তু যারা রোজা রাখে না, যারা, সহিহ ইবনে ইব্রাহিম কিতাবে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন ফেরেশতা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠেন। নবী উঠলেন। নবী বলতেছেন আমি তো চলতে এখন কষ্ট হইতেছে। সাহাবী ফেরেশতা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হন। সামনে অগ্রসর হইতেছেন, নবীকে নিয়ে যাইতেছেন, একটা চূড়ায় নিয়ে নিলেন, পাহাড়ের চূড়ায়। নবী বলেন কিসের শব্দ শোনা যাচ্ছে? আমি কিসের বিকট শব্দ শুনতেছি, মানুষের আর্তনাদের শব্দ, কান্নার শব্দ। নবীকে বললেন ফেরেশতা দুইজন দুই কাঁধে ভর করে নবী, দুই কাঁধে ভর করে নবী সামনে হাঁটতেছেন, আর ফেরেশতা বলতেছেন আরেকটু অগ্রসর হন। নবী অগ্রসর হয়ে দেখেন কি সংখ্যক মানুষের, তাদের গাল, তাদের মুখে কোনো গুস্ত নাই, নাউজুবিল্লাহ। তাদের পায়ের মধ্যে যেটা আমরা মনে করি দড়ি লাগিয়ে, অর্থাৎ জিঞ্জির লাগিয়ে তাকে বিপরীত ভাবে তুলে রাখছে, আর সে চিৎকার করতেছে, নাউজুবিল্লাহ। নবী জিজ্ঞাসা করলেন এই আযাবটা তার কিসের জন্য? তার শুধু হাড় মাংস শুধু নাই, হাড় গুলার দ্বারা তাকে আটকিয়ে রাখা হয়েছে, সে বিকট শব্দ করতেছে, তার শাস্তি হইতেছে। ব্যাপারটা কি? নবী বলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধান রোজার বিধান দেওয়ার পরেও যারা রোজা রাখতো না, এমনকি জেনে শুনে রোজা ভেঙে ফেলতো। অনেক মানুষ আছে না, রোজার মাসালা জানে না, না জানে নিজে নিজে ভেঙে ফেলে। অনেক মানুষ আছে রক্ত বেরিয়েছে মনে করছে রোজা ভেঙে গেছে, জানা না, সে রোজা আবার নতুন করে খেয়ে ফেললো, অর্থাৎ জানা বিধান জানা নাই তা। অর্থাৎ তুই বলেন যারা রোজা ইফতারের পূর্বে যারা রোজা ভেঙে ফেলে, রোজা রাখে না যারা, তাদের তো শাস্তি আছে, কিন্তু রোজা যারা ভেঙে ফেলে তাদের কি ধরনের শাস্তি হবে? হে নবী, আল্লাহ আপনাকে দেখেছেন, নাউজুবিল্লাহ। 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, নামাজ পড়ে না যারা, এরা না, কাজা পড়ে যারা। বলেন কি করে যারা? এত বছর জাহান্নামে আল্লাহ জ্বালাইবেন কেন? কাজা নামাজ আদায়ের জন্য। বলেন কি নামাজ আদায়ের জন্য? তা আপনি আমি যারা নামাজ পড়ি না, যারা গাফলতি যাদের মধ্যে আছে, আল্লাহ কি ধরনের শাস্তি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহ অবগত। আল্লাহ নবী স্পষ্ট বলেন, সেই মুসলিম শরীফের 233 টাকা হাদিস, আবু হুরায়রা বর্ণনা, নবী বলেন আসসালাতুল খামস, যে আজকে জুমার দিন, নবী বলেন 5 ওয়াক্ত নামাজের দ্বারায়, ওয়াল জুমাআতু ইলাল জুমআ, এক জুমাতে অপর জুমা, শুক্রবার এক শুক্রবার তো অপর শুক্রবার দ্বারায়, মুকাফফিরাতুন মা বাইনাহুমা ইদা ইসতুনিবাতিল কাবাই, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে অটোমেটিকলি আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় দামি কথা, সহিহ মুসলিম শরীফের হাদিস। তাইলে আপনি আমি এই নবীর এই হাদিস অনুযায়ী নবী বলছেন যে ব্যক্তি শুক্রবার দিন ফজিলত জেনে গুরুত্ব সহকারে সামনে আয়সা বসলো, মসজিদে আসলো আগে আগে, আল্লাহ তাআলা তার আমলনামায় উট কোরবানির সব দান করা হয়। সুবহানাল্লাহ। আর রমজানে কতই না ফজিলত, এই 5টি রমজান আপনার 5 জুমা আদায় করার দ্বারাই মুসলিম শরীফে মিশকাত শরীফের হাদিস দ্বারা রেফারেন্স দ্বারা বোঝা যায় একটি আমল করলে যেহেতু 70 গুণ সব বেশি, আপনার আমার আমল নামায় গাণিতিক হিসাবে
এর সংখ্যা দাঁড়ায়, অঙ্কে সংখ্যা দাঁড়ায় 204 বছর 17 মাস লাগাতার ইবাদত করলে যে সব হবে, আল্লাহ তাআলা আমি মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আপনার আমার আমল নামে এই সব প্রদান করবো। সুবহানাল্লাহ। হিসাবটা কি? হিসাবটা সহজ, 70 গুণ বৃদ্ধি হবে, 5 রে 70 যদি গুণ করা হয় যে রেজাল্টটা হবে 350, এর দ্বারা 350 রে আপনার 7 দ্বারা পূরণ হলে হবে 2750, এটা 12 দ্বারা ভাগ করলে হবে 204 বছর 17 মাস। আল্লাহ তাআলা আপনি আমাকে এত বেশি নেক দিলেন, এত বেশি সব দান করবেন, মূল কারণ হলো, বলেন তো দেখি কি কারণে? নবীর উম্মত হওয়ার কারণে। বলেন না আমার সাথে, কি হওয়ার কারণে? নবীর উম্মত হওয়ার কারণে। আর নবীর উম্মত হয়ে এই রমজান আল্লাহ তাআলা দিয়েছিলেন কেন? কুরআন কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত দ্বারা বোঝা যায়, মূলত আপনাকে আম্মাকে আল্লাহ ভীরু হওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ রোজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা কি অর্জন করতে পেরেছি? তিরমিজি শরীফের এই হাদিসটা অনেকজনই জানি, কিন্তু আবার অবগতের জন্য স্মরণ করে দিচ্ছি। নবী বলেন, ধ্বংস ওই ব্যক্তি, জিবরিল আমিন বলেন, ধ্বংস ওই ব্যক্তি রমজান পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাইতে পারলো না। আমি যদি গুনাহ মাফ আমার যদি না করাইতে পারি আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে, আকুতি মিনতির মাধ্যমে, তাইলে আকাশের নিচে জমিনের উপরে আমি হয়ে যাব সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কেউ বুঝতে, তাই এখনো সময় রয়েছে। বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের উপরে, মুমিন মুসলমানদের উপর রোজার বিধান দেওয়ার পরে প্রতিনিয়ত রাত্রে দিনে আল্লাহ তাআলা অসংখ্য মুমিন মুসলমানদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু রাত্র নয়, দিনও নয়, যে কোনো সময় তওবার দ্বারায়। তদ্রুপ ভাবে শেষের দিকে আল্লাহ তাআলা যত পরিমাণ মানুষদেরকে মাফ করেন, এর চেয়ে দ্বিগুণের দ্বিগুণ বেশিতে পরিমাণ আল্লাহ তাআলা শেষের দিকে মুমিনদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাফের দরজা আল্লাহ তাআলা এখনই কিছু খোলা রেখেছেন। হাদিসে রয়েছে আল্লাহ তাআলা বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো আমি আল্লাহ তাআলাকে আমার উম্মত, আমার বান্দাগণ যেমন দেখেন না, নবীর উম্মত যারা, তারা আমাকে না দেখে যেভাবে ইবাদত করছে, তারা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তারা মাফ চায়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার রুবুবিয়তের কসম, আমি আমার সকল বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন ঈদের জামাত করা হয়, প্রিয় উপস্থিতি, নবীর হাদিসে রয়েছে যে মুসাল্লানা সাল্লা মুসাল্লানা, আমাদের ঈদগাহের মাঠে কারা না আসে? যারা ঈদুল আজহার সময়ে যারা কুরবানির উপযুক্ত হওয়ার পরেও যারা কুরবানি করে না, মুসাল্লানা এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের মুসাল্লায় বহু বছর, অর্থাৎ আমাদের ঈদগাহের মাঠে কারা না আসে? যারা উপযুক্ত হওয়ার পরেও কুরবানিটা দিল না, অর্থাৎ ওয়াজিব কুরবানি। আল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, অনেক দিগ্গজন আলেম বলেন, একই বিধান যে ব্যক্তি রমজানে রোজা রাখে না, আনন্দের সহিত যাইতেছে নামাজ পড়ার দ্বারায়, তার এই নামাজের কোনো লাভ হয় না। নাউজুবিল্লাহ পড়ি। এখন লাভ হবে একটার কারণে, যদি আপনি আমি তওবা এখনো যদি সুযোগ হয়, তওবা করার মাধ্যমে আমি যা ভুল করেছি অতীতে, আসলে মূলত ভুলেই, আমার ভুলটা আমি বুঝতে পারলাম, আমার অপরাধ আমি বুঝতে পারলাম, আমি আর রোজা ছাড়বো না, বাকি জীবন আল্লাহ তাআলা যতটুকু হায়াত দান করে, অর্থাৎ প্রত্যেকটা রোজার জন্য কাজা করে দিব। এত ভুল যে হয় আমার জানা নাই। এক ছেলে বলতেছে, হুজুর আমি দাঁড়িয়ে শেষ করে টিকেই, প্রস্রাব করে টিকেই, কিন্তু এত বড় যে পাপ আমি কোনদিন শুনি নাই। আজকে যেহেতু শুনলাম, আপনি কবর নিয়ে দেখবেন, আমি আজকে থেকে আর কোনোদিন দাঁড়িয়ে আমি শেষ করবো না। ছোট বাচ্চাদেরকে যদি উপদেশ দেওয়া হয় আপনার আনন্দে মহব্বতের সহিত, স্নেহের সহিত, তাহলে তারা মানতে বাধ্য, মানে মানতে। একদিন এই ছেলের গার্জেনে বলতেছে আমাকে এই বিষয়, যখন আমি তার সুন্দর করে উপদেশ দিলাম, এখন প্রমাণ পাওয়া যায় সে কষ্ট হইতো তার একটা কাজের জন্য, এখন সে কষ্ট হইলেও বসে। আর জিজ্ঞাসা করলাম, তুমি বৈশা যে কাম করো তোমার কেমন হয়? কিন্তু হুজুর এখন স্বাভাবিক হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সমাজে নয়, প্রত্যেকটা সমাজের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, জাতির কাছে যদি নবীর আদর্শ মানুষ গ্রহণ করে, তাইলে মূলত এর মধ্যেই প্রশান্তি আছে। বলেন কি আছে? দিন কি? দিনের ব্যাখ্যা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। সবাই বলেন আমার সাথে, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এর নাম দিন। দিন হলো কমপ্লিট, পরিপূর্ণ দিন। দিনের মধ্যে কোনো কিছু বাদ নয়। কোনো কিছু বাদ আছে? কোন মানুষ আছে জানি না, আমরা বিশেষ করে অনেক বিষয় জানি না, কিন্তু সকল বিষয় দিনের মধ্যে সমাধান রয়েছে। প্রিয় উপস্থিতি, মোবাইল আমি পকেটে রাখবো, মোবাইল আমি সামনে রাখবো, মোবাইলটা অফ করবো, এটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় না। এটা আলেমদের, এটা বলে কোরআন হাদিস ইজমা কিয়াস, কিয়াস দ্বারা প্রমাণ হলো। আমার মোবাইল আপনার নামাজের মধ্যে বেশি গেল, আমি মোবাইলটা অফ করতে পারবো যদি ওই অফের পরিমাণ যদি তাসবির পরিমাণে বেশি হয়। আমরা তাসবিহ পড়ি না, বলেন আমার সাথে সুবহান রাব্বিয়াল
আযীম। এই 3 তাসবিহ পরিমাণ বেশি হলে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, অর্থাৎ আমলে তাসির হওয়ার কারণে, অন্য আমলের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে। তাইলে মোবাইল সতর্কতার জন্য আলেমদের নির্দেশ মানতে হয়। বলেন কার নির্দেশ মানতে হয়? একজন আলেম বিতর্কিত হওয়ার কারণে সারা বাংলাদেশ জানে, মোবাইল নিয়ে মাসলা দিয়েছিল, সে বিতর্কিত, এমনকি আলেমরা তার সম্পর্কে সচেতন করছে। মসজিদে যে একটা কিতাব ছিল, কিতাবটা বলেছে এখন আপাতত স্থগিত না, মুনতাকাবুল হাদিস। অর্থাৎ আলেমদের নির্দেশ মানতে হবে। ইহানাতুল উলামা কুফরুন, সকল ফতোয়ার কিতাবে রয়েছে আলেমদের সম্পর্কে যারা গালমন্দ করে, কটূক্তি করে। আমি একজন ব্যক্তি, আমার ভুল হইতে পারে, আরেকজন ব্যক্তি ভুল হইতে পারে, কিন্তু তাই বলে সকল মানুষের ভুল বলা যাবে। এই মতে আদর্শে যারা জীবন ধারণ করে, সকল ফুকাহাগণ একমত, সে তার তুচ্ছ করার দ্বারাই ঈমান ভঙ্গ হওয়ার কারণ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে দেখেন, কয়েকটা জরুরি কথা, আমাদের বাংলাদেশে একজন শামসুল ইসলাম সাহেব হুজুর ছিলেন, অনন্য ব্যক্তি, অনেক মানুষ দেখছি চিনে তাকে। শামসুল ইসলাম সাহেব শহীদ মসজিদে তাফসীর করতেন শনিবার দিন। বলেন কোন বার? অসংখ্য মানুষ আসতেন। হুজুর অনেক সময় বলতেন যে আপনাদের পুরুষদের সংখ্যার তুলনায় আমার মহিলা শ্রোতা বেশি। সুবহানাল্লাহ। এই জন্য উনি বেশি অংশ মহিলাদের বিষয় মাঝে মাঝে প্রাসঙ্গিক বলতেনি। এই শামসুল ইসলাম সব মৃত্যুর পূর্বে বয়ান আছে নেটে, এখন বলতেছে আমরা ওযু ভঙ্গের কারণ মোটামুটি কয়েকটা হলো জানি, 7টা কারণ অনেকজনই জানি, কিন্তু আমার আপনার ঈমান ভঙ্গের কারণ কয়েকটাও জানার চেষ্টা করি না। এমন অনেক সময় হয় না, অনেক জিনিস জানার চেষ্টা করি না। প্রিয় উপস্থিতি, ঈমান ভেঙে যায়। 1 নাম্বার কারণ হলো কুরআন হাদিসকে তুচ্ছ করা। বলেন 1 নাম্বার কারণ কি? যদি বলে কেউ কি তুচ্ছ করে, হ্যাঁ করে, অনেক দলিল আছে। তাহলে আমি যেন আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার বাচন ভঙ্গির দ্বারাই কুরআন হাদিস তুচ্ছ এবং আলেমদের জন্য হেয় করা না হয়। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি আপনি আমাকে তৌফিক দান করে, অবশ্যই সহিহ আমল করব। বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই আমাদের এই সমাজে আপনার জানা মতে, আমার জানা মতে, আমাদের সামনে যারা রোজা রাখে না, যারা রোজা রাখছে না, যারা এখনো, তারা যদি আমার সামনে পড়ে দাওয়াত দিব। বলেন ইনশাআল্লাহ। এই দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে সহিহ আমল করার তৌফিক নসিব করুন, সকলে বলি আমিন। গত সপ্তাহে বলছিলাম, আজকেও আবার বলি, অর্থাৎ জানা বিষয়টা, সহজ বিষয়টা আবার যদি বলা হয়, আমার যদি আরো জানা হয়, আমি আমার ছেলে বা আপনার নাতিপুতিদেরকে যদি জানাই, তাইলে ওরা যে আমল করে যে সব পাবে, আমি আর বাগী হব। বলি না সুবহানাল্লাহ। অনেকজনই খুশি হয়। আমি যত জায়গা থেকে আপনাদেরকে আবার বলতেছি, ঈদুল আজহা সামনে আছে, সামনে যে ঈদ আসতেছে আগামীকাল, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ একই নিয়ম, তবে শর্ত কি? মনে মনে দাঁড়ানো। বলে মনে মনে কি? নামাজ রাসূলুল্লাহ যেটা বলা হয়, সকল আলেম এই বিষয়ে একমত, এটা বানানো, অর্থাৎ এটা বলার দরকার নাই। আমি যখন বাসা থেকে বের হইলাম ওযু গোসল করার মাধ্যমে, তখন আমার নিয়ত হয়ে গেল। বলেন কি হয়ে গেল? নিয়ত করা। নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ নামাজের জন্য যেমন 13টা ফরজ নামাজের জন্য, সুন্নত নামাজের জন্য, নফল নামাজের জন্য, ঈদুল আজহা ফিতর নামাজের জন্য একই নিয়ম। তাহলে আমার নিয়ত হয়ে গেল। পরের কাজ কি? ইমাম সাহেব বয়ান বা কিছু আলোচনা করলো, যখন সে উনি নামাজের জন্য তাকবীর বলা হবে, কাতার সোজা করেন, তাকবীর বলে, তখন আমরাও তাকবীর বলবো। বলেন আমরাও তাকবীর বলবো। ইমাম সাহেব তাকবীর বললো, তাকবীর বলার পরে সানা পড়বে, আমরাও মনে মনে সানা পড়বো। বলেন মনে মনে সানা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর বলবে আরো 3টা। বলেন কয়টা বলবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছাড়বে, আমরাও হাত ছেড়ে দিব। বলেন হাত 1 নাম্বার। আরেকবার তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে 3য় তাকবীরে। বলেন কয় নাম্বার তাকবীরে? 3য় তাকবীরে হাত বাঁধবে, আমরাও হাত বাঁধবো। ইমাম সাহেব তেলাওয়াত করবে, আমরা তেলাওয়াত কি করবো? বলেন শুনবো। ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই আয়াত দ্বারা ইমামুল আজম আলেমরা মাসআলা এবং রায় হলো, দলিল হলো, আল্লাহ তাআলা বলতেছেন যখন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত, তোমরা চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, আর কোনো কথা বলা যাবে। গেল প্রথম রাকাত। রুকু সাজদার তাসবিহ তো জানি। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদার তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। 2 সাজদার মাঝে সামান্য কিছু ওয়াইট করা। অনেকজনে দোয়া পড়ে, এই দোয়াটা সুন্নাত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এই দোয়া পড়া ভালো, না পড়লে সমস্যা নাই, তো নামাজ হয়ে যাবে। শর্ত হলো 2 সাজদার মাঝে কয়েক সেকেন্ড ওয়াইট করতে হবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। মানে কি করতে হবে? এই অপেক্ষা করাটা ওয়াজিব। 2 সাজদার মাঝে বসা, তারপর ইমাম সাহেব সাজদা করলেন, আমরা তাসবিহ করলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ইমাম সাহেব তেলাওয়াত পড়বে, তেলাওয়াত করার পর যখন শেষ হয়ে যায়, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়বে। ইমাম সাহেব যখন রুকুতে যাবে, রুকু যাওয়ার পূর্বে আরো তাকবীর বলবে 4টি। বলেন কয়টি? আল্লাহু আকবার বলে হাত ছাড়বে,
আমরা হাত ছেড়ে দিব, আবার আল্লাহ আকবার বলে হাত চাপবে দ্বিতীয়বার, আবার আল্লাহ আকবার বলে হাত চাপবে তৃতীয়বার, চতুর্থ নাম্বার হাত তাকবীর বলার পরে উনি যাবে রুকুতে, আমরাও রুকুতে যাব। বলেন আমরাও। আল্লাহ আপনার আমাকে ঈদুল ফিতরের সালাত সহিভাবে এবং কি সুন্নাহ আমল করার তৌফিক নসিব করি, সকলে বলি আমিন। আর একটা তাকবীর বলে আপনার সব আছে, বলেন আমার সাথে আল্লাহু আকবার, বলেন আমার সাথে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত ধরনের সুন্নাত আছে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং কিছু মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সংখ্যক খেতেন। তাহলে এই তাকবীরটা আমরা অনেকজনই পড়ি না, মুখে উচ্চারণ করবো, আশেপাশে যদি দান দক্ষিণা করা যায় এটাও করা, বুঝছেন? তাহলে তাকবীরটা বলবো, বলি ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা বলে দিয়ে, অনেকজনে পারে কিন্তু খেয়াল থাকে না। আমি যে রাস্তা দিয়ে আসলাম, মাঠে গেলাম, একটু রাস্তাটা চেঞ্জ করা, বলেন একটু রাস্তাটা চেঞ্জ করা, বুঝছেন? মানে আমি আমার বাসায় এই রাস্তাতে যাইতে পারি, একটু চেঞ্জ করে একটু ঘুরে আবার আমার বাসায় যাব, অর্থাৎ একটু রাস্তাটা হালকা পরিবর্তন করা, বলে কি করা? এটা নবী করতেন, কিন্তু নবীর মতো তো আমরা আমল করতে পারি। নবী করতেন, মূল কারণ হলো মানুষের অভাব অনটনের খবর নিতেন। সুবহানাল্লাহ। এটা অনেক জনে জানে না, চেঞ্জ করে আমরা স্বাভাবিকভাবে আমরা তো নবীর মতো আমল করতে পারি না, কিন্তু নবী রাস্তা চেঞ্জ করার মূল উদ্দেশ্য হলো কার কি অভাব আছে, কি বিপদে আছে, এই খবর নিতেন। বলেন কি নিতেন? আল্লাহ আপনাকে আমাকে যতটুকু সম্ভব সুন্নাহ আমল করার তৌফিক নসিব করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই তাদেরকে সুন্নাত নামাজ পড়ি। ঈদের নামাজ কয়টাই নেই? ঈদের নামাজ ওই 9টায়।